জামাই বউ মিলে আজকে প্রচন্ড রকমের ঝগড়া করেছি। এত বেশি ঝগড়া করেছি যে বাসায় রান্না বাড়াটাও বন্ধ করে দিয়েছি। জানি আমাদের ঝগড়ার কথা শুনলে অনেকেই খুশি হবেন, আবার অনেকের কাছে খারাপও লাগবে, কিন্তু সত্যিটা কি জানেন, ঝগড়া শেষে বাসায় রান্না না হলেও বাহিরে আমরা একসাথে গিয়ে লাঞ্চ করেছি। দিন শেষে ঝগড়ার পরে আমাদের যে মধুর মিলনটা হয় সেটাই আসলে আমাদের লাইফে সব থেকে বড় পাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। আজকে আমরা দুই জামাই বউ সকাল থেকে উঠেই ঝগড়া শুরু করেছি, আর এত পরিমাণ ঝগড়া এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে শেষ পর্যন্ত আমি রান্নাঘরে পর্যন্ত যাইনি। আপনাদের এমিলি আপুর খুবই একটা খারাপ অভ্যাস আছে, মন খারাপ থাকলে বা ঝগড়া হলে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়, সাথে তো রান্না বাড়াও। ভুল হাজবেন্ড করুক বা ওয়াইফ করুক, সরি কিন্তু হাজবেন্ডকেই বলতে হবে। আপনি যদি আপনার সংসারে শান্তি চান তাহলে ছোট্ট একটা সরির মাধ্যমে সবকিছু শেষ করুন। একটা মেয়ে খুব যত্ন করে তার সংসারটা তৈরি করে, সংসারটা গুছিয়ে তোলে। ঝগড়া শুরুটা যার মাধ্যমেই হোক না কেন, শেষটা সরি বলে কিন্তু হাজবেন্ডেরই শেষ করা উচিত। তাহলে দেখবেন ঝগড়ার কারণটা যত বড়ই হোক না কেন, এই ছোট্ট একটা সরির মাধ্যমে কিন্তু আপনাদের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। তো দুইজন মিলে ঝগড়া টগড়া করার পরে আপনাদের ভাইয়া তো বের হয়ে গেছে এক পর্যায়ে রাগ করে, আর আমি তো রাগ করে বিছানায় শুয়ে আছি, রান্না বাড়া সবকিছু বন্ধ। তারপর সে বাহিরে গিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাকে আবার কল করেছে, বলেছে তুমি রেডি হয়ে যাও। আর আমি এই সুন্দর ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছি। এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি চাঁদনিস কালেকশন এই ফেসবুক পেজ থেকে। সেও আমাকে সরি বলে ফোন দিয়ে রেডি হতে বলেছে, আর আমিও দেখেন এইদিকে নির্লজ্জের মতো রেডি হয়ে গিয়েছি। মেয়েরা আসলে এমনই, এতটুকুই চায়। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসার সম্পর্কের মাঝে একটু করে ঝগড়া হওয়া উচিত, কারণ ঝগড়া করার পরে যে মিলনটা হয় সেটা আসলে মধুর থেকেও মিষ্টি হয়। আপনার হাজবেন্ড আপনাকে সরি বলেছে জন্য কি আপনার হাজবেন্ড ছোট হয়ে গেল, বা আপনি আপনার হাজবেন্ডকে সরি বলেছেন জন্য কি আপনি ছোট হয়ে গেলেন? ব্যাপারটা কিন্তু ঠিক এমন না। ব্যাপারটা হচ্ছে সম্পর্কের গুরুত্ব যার কাছে সব থেকে বেশি সেই সবার আগেই সরি বলে। আসলে মেয়েরা একটু চাপা স্বভাবের হয়, একটু অভিমানী হয়, একটু আবেগী হয়। তারা তার প্রিয় মানুষকে সরি বলুক বা না বলুক, মন থেকে কিন্তু উল্টা পাশ হয়ে ঘুরে এটাই চায় যে তার হাজবেন্ড বা প্রিয় মানুষ তাকে সরি বলুক, বা তাকে পেছন থেকে জড়িয়ে ধরুক, তার রাগ ভাঙাক। বিয়ে করলেন এবং তার মাধ্যমে একটা সম্পর্ক করলেন এবং সেটার গুরুত্ব দিলেন না। আমি বলি কি, শুধু বিয়ে করে একটা সম্পর্ক স্থাপন করলে হয় না, সেই সম্পর্কে সারা জীবন যত্ন নিতে হয়। থাকলে থাকুক, না থাকলে নাই, এরকম গা ছাড়া স্বভাবের সম্পর্ক কিন্তু কখনো টেকে না। আচ্ছা, আমাদের দুইজনকে কি দেখে মনে হচ্ছে যে আজকে সকালবেলা আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে? যাই হোক, ঝগড়া যেই কারণেই হোক বা যেভাবেই হোক না কেন, ঝগড়ার শেষে আপনাদের ভাইয়া যখন আমাকে সরি বলেছে, আর আমি সরি বলার সাথে সাথে রেডি হয়ে গিয়েছি নির্লজ্জের মতো। মেয়েরা আসলে এমনই, খুব অল্পতেই খুশি হয়ে যায়। তারপর এই তো দেখেন আমরা তিনজন মিলে বাহিরে এসে লাঞ্চ করলাম, দেন লাঞ্চ শেষে এখন একটু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছি। এদিকে আপনাদের রাজান বাবাকে নিয়ে যদি আমি কোনো শপিং মলে যাই তাহলে তার শুধু চোখ পড়বে যে কোনো খেলনা গাড়ির ওপরে। সংসার আসলে এমন একটা জিনিস, আমার মনে হয় মেয়েদের বেঁচে থাকা সেই দিন পর্যন্ত সংসারের কোনো না কোনো জিনিসের অভাব থেকেই যায়। প্রতিদিন কিছু না কিছু আমি অনলাইন থেকে অর্ডার করি, কিনি, এবং আপনাদের ভাইয়া ঢাকায় গেলে নিয়ে আসে, আমি নিজে বের হয়ে কিনি, তারপরেও যেন আমাদের সংসারের কেনাকাটা শেষই হচ্ছে না। এদিকে কেনাকাটা করতে করতে আমাদের বাইকটা বাহিরে ছিল, আর বৃষ্টি নেমে বাইকটা ভিজে যায়। আর এদিকে আজান বাবু দেখেন, সে গাড়ি দেখতেছে তো দেখতেছে, কোনোটাই তার পছন্দ হচ্ছে না, মানে সে কোনটা রেখে কোনটা নেবে এটাই সে ভেবে পাচ্ছে না। এই RFL এর দোকান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা শেষ করে দেন হচ্ছে আমরা চলে যাই আরো একটা শপিং মলে, দেন ওখান থেকে আজানের জন্য কিছু কিনি, তারপর আরো কিছু আসবাবপত্র বা শোপিস বলেন অনেক কিছুই কেনা হয়েছে। এদিকে তারা দুইজন তো এই হচ্ছে ডলটার সাথে অনেক বেশি দুষ্টামি করতেছিল। আপনাদের ভাইয়া বলতেছিল এই দেখো আজান বাবু তোমার নানি। যাই হোক, দেন আজান বাবুকে নিয়ে একটু ড্রেসের ওইদিকে গেলাম। ওখানে ড্রেস না কিনে আজান দৌড় দিছে হচ্ছে এক খেলনা গাড়ির দিকে। দোকানের মধ্যে এত কিছু থাকার পরেও তার শুধুমাত্র চোখ যাচ্ছে সেই খেলনা গাড়ির দিকে। কি করি বলেন তো, বাসায় গাড়ির অভাব নাই, গাড়ি কিনতে কিনতে গাড়ি প্রতিদিন গুছাইতে গুছাইতে আমি বিরক্ত। পরে দেখেন আপনাদের ভাইয়া এই সুন্দর ডলটা নিয়ে আজানকে হচ্ছে দেওয়ার জন্য করতেছে, কিন্তু সে কোনোভাবেই নিবে না, সেই শুধু গাড়ি আর গাড়ি। ছেলে বাবু বলে কথা, আমার একটা মেয়ে বাবু থাকলে হয়তো বা এই ডলটা দেখে অনেক বেশি খুশি হয়ে যাইতো, কিন্তু আজান বাবু সেটা হয় নাই, তাকে গাড়ি কিনে দিলে আসলে সে সব থেকে বেশি খুশি হয়। তো যাই হোক, কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে সবকিছু প্যাকেজিং করে বাসায় চলে আসি। আজকেও আমি রান্নাঘরের জন্য কিছু অ্যাক্সেসরিজ নিয়েছিলাম, মানে মশলা সবকিছু রাখার জন্য কিছু জার নিয়েছিলাম। এর আগেও একটা জার সেট নিয়েছিলাম, সবার অনেক বেশি দেখলাম পছন্দ হয়েছে। কাচের জার নিতে চেয়েছিলাম, বাট এগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, দেখতে অনেক বেশি ইউনিক অ্যান্ড হচ্ছে সুন্দর লাগছিল, তাই নিয়ে নেওয়া। এই তো টুকটুক করে আমি আমার রান্নাঘরটা গুছাচ্ছি, আরো কিছু কাজ বাকি আছে, আপনাদের সাথে রান্নাঘরের ট্যুরটাও একদিন শেয়ার করে দিব। আমার বাসায় গেস্ট রুম ট্যুর কিন্তু অলরেডি আপনারা দেখে ফেলেছেন, এখন আমার বেডরুম ট্যুর দেওয়া বাকি। তো কিছু জিনিস আসা এখনো বাকি, আসলে আমার ফার্নিচার গুলাও এখনো আসেনি। তো আমার বেডরুমের জন্য এই গাছটা নিয়েছিলাম, দেখতে
দেখতে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।